Penvision TV presents. আমরা জানি যে টাকা ধার দিয়ে বাড়তি নিলে সুদ হয়, আর উনি একজনকে দিয়েছে খুশি মনে কিছু বাড়তি দিয়েছে, কিন্তু মনে মনে ওনার আকাঙ্ক্ষা ছিল যে কিছু দেয়া হোক, দিলে আমি নেবো, সে যাই হোক, অথবা উনি সুদ চিন্তা করছে না। কি বলবেন? কুল্লু করদিন ইয়াজুররু মানফাআতান ফাহুয়া রিবা। জি, যে কোনো ঋণ অতিরিক্ত কোনো কিছু বেনিফিট নিয়ে আসে, এইটাই সুদ। এটাই সুদ। এখানে সুন্দর একটা ইয়া ছিল, যেহেতু ব্যবসার জন্য দিয়েছেন, সেখানে যদি বলতেন তুমি ব্যবসা করবা, ব্যবসা তুমি কষ্ট করবা, আমার টাকা ব্যবসা করে তুমি 90% লাভটা তুমি নিও, আমাকে 10% দিও বা 5% দেবো, 5% এটা হলে হলো 1% দিও, সেটাই তিনি নিতে পারতেন। জি, লভ্যাংশটা তিনি নিলেন। অথবা যিনি ব্যবসা করেছেন সেইটা এখান থেকে এটা করেন যে ঠিক আছে আপনি তো টাকা দিয়েছেন, এইটাতে আমি ব্যবসা করতেছি, ব্যবসার যেই লাভটা হয় লাভটা থেকে আমি একটা বড় অংশ রাখবো, আর একটা অংশ আপনাকে আমি দেবো। ফিক্স না করে একটা অংশ আপনাকে দেবো, আপনি যদি রাজি থাকেন, লভ্যাংশ হিসাবে। জি, সেটা যেই মাসে বেশি লাভ হবে হয়তো 500, যেই মাসে কম হবে সেই মাসে 400, এরকম এইভাবে যদি দেন তাহলে জায়েজ আছে। আচ্ছা, আর যদি এইটা মনে করেন যে না, তার থেকে ঋণটাই নিলেন, যে কোনো অবস্থাতে এই টাকাটা তাকে ফেরত দেওয়া হবে, আর পাশাপাশি মাঝে খুশি হয়ে কিছু টাকা দিলাম, তাইলে ওই যে ঋণ যেই এক্সট্রা উপকার বয়ে নিয়ে আসে সেটা শামিল বিধায় এটা সুদ হয়ে যায়। এটা নিতে পারবেন না। সুদ এবং ব্যবসার মধ্যে কিন্তু যৎসমানই পার্থক্য, অনেকে এটাকে গুলাই ফেলেন। জি, লভ্যাংশটা আপনি নিতে পারতেন, একটুর কারণে সুদ হয়ে যাচ্ছে, এটা নিতে পারবেন না।